কাজিন বড়লোক হলে কি কি সুবিধা পাওয়া যায় এবং এই কারণে তাকে কি কি সুবিধা দিতে হয় তাই আছে এই পুরো ব্লগটাতে। কে কি করলো, কে কি করে নাই, আমরা অলওয়েজ এগুলা নিয়ে ভাবি না। আলটিমেটলি এগুলা নিয়ে ভেবে কোনো লাভ নাই। তোমার লাইফে জাস্ট তুমি আসো। হ্যাঁ ঠিক আছে, কিছু আপন মানুষ থাকবে যারা তোমার হেল্প করবে, বাট কেউ আলটিমেটলি আইসা তোমার লাইফের সব প্রবলেম সমাধান কইরা দিয়া যাবে না, তোমার জন্য এটা ওটা কইরা দিয়া যাবে না। কখনো একবারে তুমি ভালো হয়ে যাইতে পারবা না, কখনো একবারে তুমি খারাপ মানুষ হয়ে যাইতে পারবা না। সো যদি অ্যাকচুয়ালি ভালো কিছু করতে চাও, যে খারাপ কাজগুলো আমরা এখন করি সেগুলাকে হইতেছে আস্তে আস্তে একটু কমানো ট্রাই করো। আমার এই ছোট্ট জীবনে আইসা আমি একটা জিনিস বুঝতে পারছি যে সবচেয়ে খারাপ জিনিসটা হচ্ছে টাইম ওয়েস্ট করা। আমি এখন আমার লাইফের যে স্টেজে আছি সেই স্টেজে আমার স্কুলের ফ্রেন্ডরা এক অবস্থায় আছে, কলেজের ফ্রেন্ডরা এক অবস্থায় আছে, একজন এক একটা করতেছে। এন্ড অনেকে আমার চেয়ে অনেক ভালো করতেছে, অনেকে আমার চেয়ে অনেক খারাপ করতেছে, বাট ট্রাস্ট মি আমার কোনো মতলব নাই কে কি করতেছে। আত্মজীবনীমূলক যে ফিল্মগুলো আছে না, ওগুলো পড়তে অনেক ভালো লাগে। মানে একটা ক্যারেক্টার যে রিয়েল লাইফে এক্সিস্ট করে তার কাহিনী, এসব ধরনের মুভি দেখতে, বই পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। দেয়ার ইজ আ সেইং ইন উর্দু, কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হে কেহনা। এন্ড এটা অ্যাকচুয়ালি অনেক সত্যি। আমি লাইফে যাই করিসছি না কেন, ভালো খারাপ সবকিছুর মধ্যেই মানুষ এসে টাং করে কথা বলছে। আমি ওই দিন শাহরুখ খানের একটা ইন্টারভিউ দেখতেছিলাম, ওইখানে হচ্ছে ও আর কি বলতেছে যে ওর লাইফে ব্রেক বলে ওর কোনো কিছু নাই। আমি যদি এই অবস্থায় আমার লাইফের একটা ড্রিম বলতে চাই, সেটা হচ্ছে আমি বলবো যে আমি আমার ব্লাড লাইনের, এন্টায়ার ব্লাড লাইনের সবচেয়ে সাকসেসফুল মানুষটা হইতে চাই। অ্যান্ড এটার জন্য আমি খুব ভালোভাবে একটা জিনিস জানি যে যদি আল্লাহ অ্যাকচুয়ালি চায় আমাকে লাইফে কিছু একটা বানাইতে, আল্লাহ অবভিয়াসলি আমাকে অনেক বেশি পেইন দিবে, আমাকে অনেক বেশি আমার পরীক্ষা নেবে। অ্যান্ড আই এম রিয়েলি রেডি ফর অল দোজ থিংস। আমার লাইফের একটা ফিলসফি আছে, আমরা বলি না যে যা আছে তা নিয়ে খুশি থাকি। হ্যাঁ অবভিয়াসলি আল্লাহ আমাদেরকে যা যা দিছে আমাদের তা নিয়ে খুশি থাকা উচিত, বাট আমাদের কখনো আল্লাহ থেকে কোনো কিছু চাওয়া স্টপ করা উচিত না। কজ তুমি যদি নাই চাও ভাই, তুমি পাবা কিভাবে? সারাদিন ভাবা অফ করে দাও যে তোমার আশেপাশের মানুষগুলো কি করতেছে, কারণ এটা জাস্ট তোমার টাইম ওয়েস্ট করা ছাড়া আর কিছু করবে না। নিজের সাথে নিজে কম্পিট করো, জাস্ট ট্রাই করো যে গতকালকে তুমি যেমন ছিল তুমি তার থেকে বেশি 1% হইলেও বেশি আজকে বেটার কিনা। আমি আমার লাইফে 8-8-8 রুলটা ফলো করি, যেখানে 8 ঘন্টা আমি ঘুমের জন্য রাখি, 8 ঘন্টা আমি হার্ডওয়ার্ক আমার কাজের জন্য রাখি, অ্যান্ড 8 ঘন্টা হচ্ছে আমি আমার হ্যাপিনেসের জন্য রাখি। যে 8 ঘন্টা বললাম হ্যাপিনেস, সেই 8 ঘন্টার মধ্যে আমি ট্রাই করি 3টা ভাগে ভাগ করার, এবং একটা ভাগ হচ্ছে আমি আমার ফ্যামিলিকে দেই, একটা ভাগ হচ্ছে আমি আমার হেলথকে দেই, এবং একটা ভাগ হচ্ছে আমি ট্রাই করি আমার যে স্মাইল বা আমার সোলের জন্য রাখার। একটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না, বাট কিছু কিছু নায়িকা বা হিরোইন্স যারা হচ্ছে আজকাল অনেক প্লাস্টিক সার্জারি করে তাদের ফেস বা যে বডি স্ট্রাকচার আছে তা চেঞ্জ করছে, তা নিয়ে অনেকে অনেক পচানি দেয়। কিন্তু একটা নর্মাল মেয়ে যখন সে যেমন আছে তেমন আছে, আল্লাহ তাকে যেভাবে বানাইছে সে সেভাবেই চলতেছেন, সেভাবেই আছে, তাকে ঠিকই মানুষজন পচাবে, ওকে ইউ ডোন্ট লুক লাইক আ সার্টেন হিরোইন, অর তুমি তো দেখতে বাজে। সো আমার এসব দেখে আসলে মনে হয় যে হোয়াট এভার ইউ ডু পিপল উইল অলওয়েজ জাজ you. If you're not getting any motivation to do works in your life, then তোমার কোনো ইউটিউব ভিডিওস দেখার দরকার নাই। জাস্ট নিজের বাপ আর মাকে দেখবা, নিজের বাসার আশপাশটা দেখবা, নিজের বাসাটাকে দেখবা, অ্যান্ড চিন্তা করবা যে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু স্পেন্ড ইউর এন্টায়ার লাইফ ইন দিস থিং, আর তুমি কি চাও যে তোমার বাপ মাও পুরোটা টাইম এই জায়গায় থাকুক? তাইলে ভাই ওকে, বাট যদি মনে হয় যে না আমি চাই না, তাইলে ভাই আর কি, তুমি মোটিভেশন অলরেডি পাওয়া গেছো। লাইফে কাম ব্যাকও চাবা, সারাদিন রিলও দেখবা, তাইলে তো আর হবে না। হ্যাঁ ঠিক আছে, অ্যাচিভ করার কোনো টাইম লাইন নাই, ওকে ফাইন, বাট দ্যাট ডাজন্ট মিন ইউ উইল ওয়েস্ট ইউর টাইম। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। আল্লাহ হাফেজ।